তোমার যোৱা আগষ্ট মাহৰ বিল আহিছে প্ৰায় ৭০,০০০ টকা। এই মাহৰ বিল আহিছে প্ৰায় ৭০,০০০ টকা। তো এইটো কেনেকৈ সম্ভৱ হ'ব পাৰে? কেনেকৈ সম্ভৱ হ'ব পাৰে এইটো? মোৰ তাৰ আগৰ মাহৰ জুলাই মাহৰ বিল আহিছে ৫০৫ টকা। জুলাই মাহৰ বিল আহিছে ৫০৫ টকা। আগষ্ট মাহত স্মাৰ্ট মিটাৰ লগোৱাৰ পাছত এই মাহত বিল আহিলে প্ৰায় ৭০,০০০ টকা। তো এইটো কেনেকৈ সম্ভৱ হ'ব পাৰে? কেনেকৈ হ'ব পাৰে এইটো সম্ভৱ? আৰু আমি দিম কেনেকৈ? আমি দুখীয়া মানুহ হয়। আমি ঘৰৰ পৰা বেলেগ জায়গাত আহি দৰ্জি কাম কৰি চলি আছো। আৰু এই দৰ্জি কাম কৰি আমি এই ৭০,০০০ টকা বিল কেনেকৈ দিব পাৰিম? আৰু এটা মাহত ৭০,০০০ বিল আহিলে কেনেকৈ? ঘৰত অকল দুটা মানুহে থাকে, দুটা লাইট জ্বলে, এটা ফেন জ্বলে। আৰু হয়তো কেতিয়াবা মানুহ চানুহ আহিলে ফেন দুটা চলে। আৰু এইখিনিতে ৭০,০০০ টকা বিল কেনেকৈ আহিব পাৰে? এইটো কেনেকৈ সম্ভৱ হ'ব পাৰে? মই এইটোৱে আহ্বান জনাও SP ছাৰৰ ওচৰত, এটি তদন্ত কৰিব লাগে। 230 টাকার জায়গায় 690 টাকা কিরকম করে আসে? এটা তো আপনাদের বদমাশি, আপনাদের চালাকি ছাড়া তার কোনো কিছু কার না। এখন ওই অফিসারে কয় যে আপনি মিটার বাকি নষ্ট হয়েছে, বলে না নষ্ট তো হয় নাই, 1 মাসে খারে আমার মিটার নষ্ট হয়ে গেল। 230 টাকার জায়গায় 590 টাকা বিল হয়, সেটা তো কোনোই না। তাহলে আপনি এক কাম করেন, এই মাসটা দেখেন না হলে না মিটার বদলান। বলে মিটার বদলাম, আমার ভালো মিটার তো বাইরে নেওয়ার সাথে খারাপ হইলো নাকি? তারপরের মাসে ধরেন 4-5 দিন থাকতে স্ট্রং মিটার লাগে মানে আসলো আর কি। মিটার ধরেন এই মাসে 4-5 দিন থাকতে, তাই ওই বিল ওই মিটারটাই আসে আর কি, আগের মিটারে। তো স্ট্রং মিটার যখন লাগাইলো, বললাম যে আমাদের তো 4-5 দিন বাকি আছে, তাহলে ওই মিটারটার উপায় কি, ওইটার বিল কিরকম করে আসবো? তাহলে আমি মাইরে নিয়ে যাই, মোবাইল দিয়া মাইরে নিয়ে অফিসে পাঠাই দিব। পাঠা দিলে কত যায় যাইব, আসবে মিটারে, এটা অফিসিয়াল আমি মেসেজ দিব। 505 টাকা মেসেজ দিল। 505 টাকা মেসেজ দেওয়ার পরে আপনার এই যে এই মিটারটা যখন লাগাইলো, তখন আমি 1 মাস পরে বললাম যে আমাদের তো না জানি কোনো মেসেজ চলছে না, আমরা গরিব মানুষ, আমরা না যে মিটার বিল সিল দিব, তাহলে কি হলো? কয় যে এই মাস তো না, এই মাস যা পরে যায় ওই মাসের 10 তারিখ আইলো। তার ওদের 10 তারিখে, তাহলে যে যখন আমি মূর্খ মানুষ, আমি বললাম যে আচ্ছা আমার নাম্বারটা ছেলের নাম্বারে দিলে ফাঁকে আছে, ও মেসেজ গেলে পয়সা ওই দিতে পারবো। আমি কোন সময় মেসেজ কি আসবো ওটা তার আমি দিশে পাবো না। তখন ওই যে পোলার না যেন আপনার বেড়ার নাম্বার পাল্টাইবার জাহিরাই জামাক পাঠা দিছি। পাঠা দেওয়ার পরে এই যে উল্টা পুল্টা কইরা, এই যে আমার মাস সম্পূর্ণ ক্লিয়ার আছে। আর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ওই যে 505 টাকা সংবিধানের আগে, আপনার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ওই যে 505 টাকা আপনার এই যে লাস্ট বিল। এখন ওইটা দেখাইছে এই স্মার্ট মিটার বাদ দেয়া 5,000 ইউনিট, 5,000 ইউনিট জমা দেখাইছে যে তোমার বিল ক্লিয়ার ঠিকই, ওই 5,000 ইউনিট জমা হয়েছে। কিরকম করে জমা হইলো? কম আনছে, বলে কম তো না, 5 টাকা হলে আপনারা 5 বার আইসেন লাইন কেটে দিবেন নাকি? 70,000 টাকা থাকলে আপনারা কোনোদিন আমার না যেন এই লাইন রাখবেন নাকি? বিল ক্লিয়ার আছে, কাগজপাতি অফিসে নিয়ে দেখানো হয়েছে, সব বিল ক্লিয়ার আছে। এই টাকাটা এখন ওরা বলে কম নিয়ে ওখানে জমা করছে, বুঝলেন না? এই কথা। তাছাড়া আগে যে 10 বছর, এই 1 বছর আগে যে 10 বছর থেকে গেল এই মোস্তফা নাম লাইট বিলের যেটা খেলে মিলে পাচ্ছে, এই বিলটা নিয়ে আমি অফিসে গিয়েছিলাম। যাওয়ার পরে আমাকে এনারা মোবাইল নাম্বারটা চেঞ্জ করার পরে ওইখান থেকে আমাকে বললো যে তোমার 69,166 টাকা তোমার ব্যালেন্স আছে। তা আমি ওখানে হাল্লা চিল্লা করলাম, করার পরে বললাম যে কিসের ব্যালেন্স এটা? তখন কয় কি তোমার এটা তোমার যে মিটারে বিলটা আছে, বিলটা তোমার অপলব্ধ করে জমা রাখছে। বললাম জমা কিসে রাখবে? এটা বলে মানে যারা বিল নিতে আসে, যারা বিল বানায় দেয়, তারা বলে জমা রাখছে।
বললাম এটা কেমন কথা হলো, যে বিল বানাইতো ও কি আমার দাদা হয় না আমার নানা হয়, আর তোমরা কি আমার কি হও, পার হাউসের লোক আমার কি হয় যে নারা আমি দয়া করছে যে আমি ওনার পাও ধরে কইছি 10,000 ইউনিট আসছে, ওখানে আমাকে 5,000 ইউনিট করে দাও। আমি কি বলছি নাকি তোমাদের, তোমরা বিল বানায় দিছো, আমি ওইটা তোমাদের বিল পেড করছি। তো এখন আমার স্মার্ট মিটারে বিল দাও, স্মার্ট মিটারে বিল দাও। যখনই স্মার্ট মিটারে বিল দিতে গেছে তখনই আমাকে ওই 69,166 টাকা বিল বানায় দেয়। ওনাকে কোয়ার পরে ওনার সাথে 3 দিন একে 3 দিন বসছি, বলছি যে 3,000 টাকা বিল হইলে তোমরা দিনে 4 বার যাও লাইন কাটতে, কোন সময় 400 টাকা তোমরা পাবা। ওই এসডিও আছে, তারপরে আরো 2জন লোক আছে পার হাউসের, ওদের সাথে বসছিলাম আমি, বসে গেলাম 3,000 টাকা বিল হলে তোমরা 4 দিন যাও দিনে লাইন কাটবার জন্য, আর আমার 69,000 টাকা বিল আছে, তোমরা এখনো লাইন কাটতে যাও নাই, এটা ফির কেমন কথা, এটা ভুল টাকা। আর তখন ওনারা নিজে আমাকে বলে ভুল এটা আমাদের, তোমাদের ভুল যদি হয় আমি কি জন্য তোমাকে পয়সা দিব। তারপরেও টাকা দাবি করছে, তারপরেও ওনারা ওই যে আমাকে বিলের কাগজ ধরাই দিছে, কয়টা তোমাকে বিল দিতে লাগবে। নেক্সট দিন আমি তারপরে এসডিওর সাথে বসলাম, এসডিও বললাম, বসার পরে এসডিও আমাকে কয় এটা তোমরা মানে কিছু তোমাকে মাফ করে দিব, 2-4-5,000 টাকা মাফ করবো। বললাম মাপটা কি জন্য করবেন, আপনি তো আমার থেকে টাকা পান না, আমি হয়তো আমার থেকে 1 টাকা পান না, বা আমিও আপনার থেকে 1 টাকা পাই না, এটা মাপ আবার কোন সিস্টেম আসছে। কয় কি তোমার বিলটা যে একবারে নিতে আইছি। বললাম আমার বিল ক্লিয়ার, আমি 1 টাকাও দেবো না, পারলে আমি তোমার নামে পার হাউসের লোকের নামে আমি কেস করব, এসডিওর নামে আরো কয়জনের নাম আছে এদের দিয়ে আমি কেস করব। কয় ঠিক আছে তোমরা কেস করো। মেন খেলেমেলি কে করছে, মঞ্জুর করছে নাকি? মেন খেলেমেলি তো এখন যে বিল বানাইছে এদেরই তো ভুল। বানাই কে? বর্তমান আগে বানাইছে নামটা বা কি আছিল, মোস্তফা, তার বাদে বানাইছে মঞ্জিল, এদের মধ্যেই। আর পার হাউসের এসডিওর পুরা ভুল আছে, কারণ এরা এইরকম লোকের সাথে এরা বসে, এইরকম লোকে এরা দিছে যে ঠিক মতন রিডিংও দেখে না, রিডিং না দেখে যদি আমাকে বিল বানায় দেয়, আমি যদি বিলটা দিয়ে আসি হলো তো আমার কোনো ভুল নাই, ওনারা বিল বানায় দিছে, আমি বিল জমা দিছি ওনাদের। সমগ্র রাজ্যটা স্মার্ট মিটার পুরা সমগ্র রাজ্যতে এনেকো আসলে বিভাগীয় কর্মচারীর কারণে এনেকো হয়েছে, একদম কর্মচারীর কারণে এনেকো আছে। সদায় প্রত্যেক বাড়িতে আপনি থাক যে মিটার টু স্মার্ট মিটার যে লাগাইছে বা আগর মিটার যেটা আছে, কোনোবা কবা পাবো নাকি যে মোর রিডিং ঠিক আছে। যদি মোরে একদিন এনেকো হয়েছে, মোর মোবাইলত মেসেজ আসছে 300 টাকা, ইয়ে তোর বিল বানাই দিছে মোক 800 টাকা, এনেকো করে দিই তো নিজে ইচ্ছাকৃত। পার হাউসের যতগুলা লোক আছে সবগুলাই হলো চোর, এরা সবগুলাই এসডিও থেকে আরম্ভ করেন যতগুলা স্টাফ কাজ করে সবগুলা চোর। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰ।